হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের 4 নাম্বার যে স্কুলটি রয়েছে রানাঘাট পিসি হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে তোমাদের প্রোজ পার্ট থেকে, এটি নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। ওকে, তো দেখো এর দাগ এখানে ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে? দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর ভিজিটেড হার ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা তার কাছে আলাদা আলাদাভাবে দেখা করতে গিয়েছিল। এর অ্যান্সার হবে ফলস। দুইয়ের দাগ দ্য বার্ড হ্যাড গান অফ টু মিট হিজ ফ্রেন্ডস, অর্থাৎ পাখিটা তার বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এর অ্যান্সার হবে ট্রু। তিনের দাগ দ্য বার্ড অলওয়েজ কাম ব্যাক, পাখিটা সর্বদাই ফিরে আসতো। এর অ্যান্সারও হবে ট্রু। চার দাগ প্রিন্সেস সেপ্টেম্বর ডাজ নট লাইক টু হ্যাভ দ্য বার্ড ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর সেই পাখিটা এই ঘরের চারিদিকে উড়ে বেড়ানোটা পছন্দ করতো না। এর অ্যান্সার হবে ফলস। ওকে, এরপর বিয়ের দাগ দেখো এখানে তিনটে কোশ্চেন দিয়েছে। তো একের দাগ কি কোশ্চেন রয়েছে? হোয়াট অ্যাডভাইস ডিড দ্য প্রিন্সেস গিভ টু সেপ্টেম্বর, অর্থাৎ সে প্রিন্সেস অর্থাৎ রাজকুমারীরা সেপ্টেম্বরকে কি উপদেশ দিয়েছিল। তো এর অ্যান্সার কি লিখবো? দেখো দ্য প্রিন্সেস, এখানে লিখবো অ্যাডভাইসড। ওকে, দ্য প্রিন্সেস অ্যাডভাইসড টু সেপ্টেম্বর, এখানে টু লিখবো না, দ্য প্রিন্সেস অ্যাডভাইসড সেপ্টেম্বর টু, এইটা লেখার পর এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে এখানে রয়েছে এই যে পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে খাঁচার মধ্যে বন্দি করে সেখানেই রেখে দেওয়ার উপদেশ দিয়েছিল। এরপর দুইয়ের দাগ হোয়ার ওয়াজ দ্য বার্ড হোয়েন দ্য আদার সিস্টার অফ প্রিন্সেস সেপ্টেম্বর ভিজিটেড হার, অর্থাৎ যখন রাজকুমারী সেপ্টেম্বরের অন্যান্য বোনেরা বা দিদিরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন পাখিটা কোথায় ছিল। অ্যান্সার লিখবো হোয়েন দ্য আদার সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর ভিজিটেড হার, এইটাই প্রথম থেকে লিখবো। হোয়েন দ্য আদার সিস্টার অফ প্রিন্সেস সেপ্টেম্বর ভিজিটেড হার, এইটা লেখার পর লিখবো হি হ্যাড, বা এখানে লিখবো দ্য বার্ড হ্যাড গান অফ টু ভিজিট হিজ হোম। এই অ্যান্সারটা দেখো এই যে এখানে রয়েছে হি হ্যাজ গান অফ টু ভিজিট হিজ হোম, তো এখানে হি হ্যাজ এর পরিবর্তে লিখবো হি হ্যাড। ওকে, তিনের দাগ ডেসক্রাইব দ্য মেন্টাল স্টেট অফ প্রিন্সেস সেপ্টেম্বর হোয়েন হার সিস্টার্স লেফট হার রুম আফটার গিভিং হার অ্যাডভাইস। কি বলছে দেখো, হোয়েন হার সিস্টার্স লেফট হার রুম আফটার গিভিং হার অ্যাডভাইস, অর্থাৎ যখন তার বোনেরা তাকে উপদেশ দেওয়ার পর তার ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তখন কি বলছে? ডেসক্রাইব দ্য মেন্টাল স্টেট অফ প্রিন্সেস সেপ্টেম্বর, তখন রাজকুমারী সেপ্টেম্বরের মনের অবস্থা বা মানসিক অবস্থা কেমন ছিল সেটা এখানে বর্ণনা করতে বলেছে। ওকে, তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি সাজিয়ে তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। ওকে, Princess September became very uneasy and worried. She feared that the bird might stay away for a long time, forget her or become fond of someone else. Okay, এটা লিখবো এর অ্যান্সার। এরপর শেয়ার দ্য দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ কোশ্চেন নাম্বার 1 দ্যাট মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের মিনিং এর ওয়ার্ড আমাদের সিন থেকে খুঁজে লিখতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, ইন এ ওয়ার্মিং ম্যানার, এটা হবে ওমিনাসলি। ওকে, ওমিনাসলি। দুইয়ের দাগে রয়েছে দেখো লিকিং, এটা হবে ফ্যান্সি। তিনের দাগ এনভিয়াস, এটা হবে জেলাস। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে দেখো। তো আমি আনসিনের মিনিং আর পড়ছি না, তো যদি তোমাদের মনে হয় যে আনসিনের মিনিংটা পড়ে দিলে ভালো হবে তো তোমরা কমেন্টে জানাও, তো পরের পেজ থেকে আমি আনসিনের মিনিংগুলো পড়ে দেবো। ওকে, এর দাগে কি রয়েছে দেখো, ট্রু ফলস রয়েছে। একের দাগ মোস্ট অফ দ্য ইংলিশ লিভিং ইন ইন্ডিয়া ট্রিটেড দ্য ইন্ডিয়ানস উইথ আনফ্রেন্ডলিনেস, এর অ্যান্সার হবে ট্রু। দুইয়ের দাগ যতীন্দ্রনাথ ওয়াজ ওয়ান্ডেড বাই দ্য সোলজার্স, এর অ্যান্সার হবে ফলস। তিনের দাগ দ্য সোলজার্স অ্যাপোলাইজড টু যতীন্দ্রনাথ, এর অ্যান্সারও হবে ফলস। চারের দাগ যতীন্দ্রনাথ টট দ্য সোলজার্স এ গুড লেসন, এর অ্যান্সার হবে ট্রু।
বি এর দাগের পর 4টি প্রশ্ন রয়েছে। দেখো একের দাগ, যতীন্দ্রনাথ হাইভার ওয়াজ নট এ ম্যান টু পুট হিম উইথ সাচ বিহেভিয়ার, হোয়াট ইজ মিন্ড বাই সাচ বিহেভিয়ার। তো এর অ্যান্সারটা আমি সাজিয়ে একটু খাতায় লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। Such behavior means the rude and insulting conduct of the British soldiers who pushed Jatindranath and laughed when his glass fell and broke. Okay. দুইয়ের দাগ, why did Jatindranath demand an apology? অর্থাৎ যতীন্দ্রনাথ কেন ক্ষমা চাইতে বলেছিলেন। তো এর অ্যান্সার হবে যে যতীন্দ্রনাথ ডিমান্ডেড অ্যান অ্যাপোলজি বিকজ, এই বিকজ লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এরপর লিখবো বিকজ, তারপর আমরা এইখান থেকে অ্যান্সার লিখব, ওয়ান অফ দেম সাডেনলি গেভ হিম এ পুশ অ্যান্ড দ্য গ্লাস ফেল ফ্রম দ্য হ্যান্ড অ্যান্ড ব্রোক। এরপরে লিখব দেন, ওকে, দেন দ্য সোলজার্স লাভড। তিনের দাগ, হোয়াই ডিড দ্য সোলজার্স রাশ অন যতীন্দ্রনাথ, অর্থাৎ কেন সেই সোলজার বা সৈন্যরা যতীন্দ্রনাথের উপর হামলা করেছিল। তো এর অ্যান্সারটা কি লিখবো, দেখো দ্য সোলজার্স রাস্ট, ঠিক আছে, কি লিখবো, দ্য সোলজার্স রাস্ট অন যতীন্দ্রনাথ বিকজ, এরপর এইখান থেকে লিখবো, দেখো অ্যান্সারটা, যতীন্দ্রনাথ ডিমান্ডেড অ্যান অ্যাপোলজি। ওকে। চারের দাগ, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য ফাইট। তো এর অ্যান্সারটা কি লিখবো, দেখো দ্য ফাইট end with the soldiers lying on their backs with bleeding noses while Jatindranath emerged victorious. ওকে, অ্যান্সারটা কি লিখবো, দ্য ফাইট, এটা হবে এন্ডেড। ওকে, দ্য ফাইট ended with the soldiers lying on their backs with bleeding noses while Jatindranath emerged victorious. ওকে। এরপর তিনের দাগ দেখো, গ্রামার রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। একের দাগ কি রয়েছে, মিনা লাভস টু প্লে ক্রিকেট, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভটা আন্ডারলাইন করতে বলেছে, এটা হবে টু প্লে। দুইয়ের দাগ, আই ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য প্লেস ফুল অফ নয়েজ, এটা ইনফিনিটিভ আন্ডারলাইন করতে বলেছে, এটা হবে টু অ্যাভয়েড। তিনের দাগ, হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ড্যান্স, এখানেও দেখো ইনফিনিটিভটা আন্ডারলাইন করতে বলেছে, তো এটা হবে টু ড্যান্স। এরপর চারের দাগ কি রয়েছে, দেখো হি সেড টু মৌমিতা প্লিজ ওয়েট ফর মি, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তো রিকোয়েস্ট বোঝালে এখানে আমরা কি লিখবো, দেখো সেড টুর পরিবর্তে লিখবো রিকোয়েস্টেড। ওকে, এটা লিখবো হি requested Moumita to wait for him. Okay. এরপর পাঁচের দাগ, he says I am trying to set up a new business, এটা নারেশন চেঞ্জ করতে বলেছে, তো এটা লিখবো he said that he is trying to set up a new business. Okay. তো দেখো এটা যেহেতু এখানে সেজ রয়েছে, সেই জন্য এটা আমাদের এখানে সেজ লিখবো এবং লিঙ্কার দ্যাট বসিয়ে এটা আমাদের প্রেজেন্ট টেন্সেই থাকবে। ওকে। ছয়ের দাগ, দ্য ইয়ং মাদার সেড টু হার লিটল বয় হোয়াই আর ইউ ক্রাইং, এটা নারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের কোশ্চেন রয়েছে, WH কোশ্চেন, সেই জন্য এখানে কোশ্চেন বোঝালে সেড টুর পরিবর্তে লিখবো আস্কড। ওকে, দ্য ইয়ং মাদার আস্কড হার লিটল বয়, এখানে যেহেতু WH কোয়েশ্চেন সেজন্য লিঙ্কার হিসেবে WH ওয়ার্ডটাই বসাবো, হোয়াই হি ওয়াজ ক্রাইং। ওকে। এরপর সাতের দাগ কি রয়েছে, দেখো দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ, তো এটা হবে দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট
wished that God might blessed the little girl. Okay. 8 দাগ, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ফ্রেজ। এখানে কোন টাইপের ফ্রেজ রয়েছে? দ্য রিডিং অফ নিউজ পেপার হচ্ছে এখানে নাউন ফ্রেজ। ওকে। 9 দাগ, দ্য প্রিন্স লিভড ইন এ প্লেস মেড অফ মার্বেল। তো দেখো এখানে প্লেসটাকে বিশেষিত করছে, তো এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর 9 দাগে কি রয়েছে দেখো, মিস্টার রয় ইজ এ পার্সন অফ গ্রেট উইজডম। এটা কি রয়েছে দেখো, ফ্রেজটা আইডেন্টিফাই করতে বলেছে। তো দেখো এখানে পার্সনটাকে বিশেষিত করছে, সেই জন্য এটাও হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর 9 দাগ কি রয়েছে দেখো, 11 দাগ, সি ওয়ার্কড ইন এ সাইলেন্ট ম্যানার। এটাও ফ্রেজ আইডেন্টিফাই করতে বলেছে। তো দেখো এখানে ওয়ার্কড কে বিশেষিত করছে, সেজন্য এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। 12 দাগ কি রয়েছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এভরিবডি নোজ ইট। কি বলেছে, জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং নাউন ক্লজ। এটা নাউন ক্লজ ইউজ করে আমাদের সেন্টেন্সে জয়েনিং করতে বলছে। তো দেখো এটা আমরা লিখবো এভরিবডি নোজ দ্যাট। এরপর আমরা প্রথম সেন্টেন্সে লিখে দেবো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে। এরপর 13 দাগ কি রয়েছে দেখো, আই মেট এ বয় ইয়েস্টারডে, হি ইজ ইউর ব্রাদার। জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে জয়েনিং করতে হবে। তো এটা লিখবো আই মেট এ বয় ইয়েস্টারডে হু ইজ ইউর ব্রাদার। ওকে। এরপর 14 দাগ কি রয়েছে দেখো, এ কার ওয়াজ ফলোইং আস, ডিড ইউ নোটিস ইট। জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ। এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে জয়েনিং করতে বলেছে। তাহলে কি লিখবো দেখো, ডিড ইউ নোটিস দ্য কার, ডিড ইউ নোটিস দ্য কার হুইচ ওয়াজ ফলোইং আস। ওকে। এরপর 15 দাগ, হি ইজ রিচ, হি ডাজ নট হেল্প দ্য পোর। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে জয়েনিং করতে বলেছে। তো এটা আমরা লিখবো দো। ওকে, দো হি ইজ রিচ, কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সটা লিখে দেবো, হি ডাজ নট হেল্প দি পোর। ওকে। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।